ইন্টারনেট ক্লাসের নতুন আরেকটি অধ্যায় নিয়ে হাজির হলাম। আমি শেখ জাকির আহমদ। আজকে শিখাবো সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি 2025। এর আগে একটা ভিডিও আমরা দিয়েছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি আবেদনটি করবেন। আজকে দেখাবো এটার ফলাফল কিভাবে বের করতে হয়। তো প্রথমে আপনার একটা যে কোনো ব্রাউজারে প্রবেশ করবেন, ইন্টারনেট এক্সপ্লোরার অথবা মজিলা ফায়ারফক্স অথবা অপেরা মিনি অথবা ইউসি ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজারে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন জিএসএ, লিখে এন্টার চাপবেন। এন্টার চাপার সঙ্গে সঙ্গে প্রথম যেটা চলে আসবে gsa.teletalk.com.bd, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখাবে ফলাফল অনুসন্ধান সরকারি, ফলাফল অনুসন্ধান বেসরকারি। তো আপনি ধরেন সরকারিটা বের করতে চাচ্ছেন, তাহলে ফলাফল অনুসন্ধান সরকারি ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখেন এখানে লটারি যে ফলাফল, ফার্স্ট রেজাল্ট লিস্ট, তারপরে ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট। তো ধরেন আপনি ফার্স্ট রেজাল্টটা দেখতে চাচ্ছেন, ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার এখানে ইউজার নেমটা লিখতে হবে। ইউজার নেমটা লিখতে হবে, ইউজার নেম আপনার যেটা আছে সেটা লিখবেন, লিখে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন লেখা আসবে এরকম, দুঃখিত, ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি। তার মানে আপনি এখানে ফার্স্ট মেরিট লিস্টে আপনি অ্যালাউ হননি, লটারি পাননি। তো এভাবে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারেন, এবং এখানে যদি আপনার তথ্যগুলো চলে আসে তার মানে আপনি চান্স পেয়েছেন। এখন আপনাকে আমি দেখাবো ওয়েটিং লিস্টে যারা থাকবে সেটা কেমন দেখা যাবে। ওয়েটিং লিস্টে যারা থাকবে, ওয়েটিং লিস্টে যাবেন, ফার্স্ট ওয়েটিং লিস্টে গিয়ে আপনার আবেদন যখন করেছেন ওই আবেদন অ্যাপ্লিকেশন কপির মধ্যে আপনার এই আইডিটা পেয়ে যাবেন। এই আইডিটা লিখবেন, লিখে সাবমিটে ক্লিক করবেন। দেখবেন আপনার নিচে এই যে ইউজার আইডি, নেম, স্কুল, কোন স্কুলে আবেদন করেছিলেন, কোন ক্লাসে ছিল, শিফট কোনটা ছিল, ইত্যাদি ইত্যাদি, গ্রুপ, ক্রাইটেরিয়া, কত নম্বর সিরিয়ালে আছেন র্যাঙ্কিংয়ে, সেটা আপনার এখানে শো করবে। তো এই ছিল হচ্ছে সরকারি বা বিশ্ববিদ্যালয় বা সরকারি বিদ্যালয় সমূহ হতে ভর্তির ফলাফল 2025-এর। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং জেড টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।